কই মাছের ঝাল করছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো কই মাছ ভেজে রেখেছি, আর এখানে আমি মশলাটাও করে রেখেছি। দেখো আমি মশলা করে রেখেছি, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব বেটে রেখেছি, আমি দিয়ে দেব। ভালো করে আমি মশলাটাকে কষাবো। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো মশলাটাকে। দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, আমি মাছটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মাছটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে দেখো মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবারে। দেখো মাছ তো আমার হয়ে গেছে, আমি এবারে শাক রান্না করবো, পালং শাক। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিলাম। কড়াইতে তেল দিচ্ছি। দেখো সবজির জন্য দেখো আমি কেটে রেখেছি শাকের জন্য আলু কুমড়ো বেগুন আর ঝিঙে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দেবো। আর এদিকে আমি পালং শাকটা কেটে নেব। পালং শাকটা কাটা হয়নি, পালং শাক কাটা। দেখো আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবারে শাকটা দিয়ে দেবো। আমার শাক কাটা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, কালো নুন দিয়ে। একটু নুন দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। শাকটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শাক আমার হয়ে গেছে, দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি শাকের ক্ষেত্রে। ভালো করে আমি একটু নাড়িয়ে নেবো, চিনিটা দেওয়া হয়ে যাবে বলতে। শাকটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব।